আপনি পানিতে নামছেন, শীতের ভিতরে গোসল হইছে না, উঠটা সেটা যে লুঙ্গি খুলছেন দেখে যে বাজে বাজে হোক না, তো যেই লুঙ্গি বাজে বাজে হোক না তার শৈল তো হোক না, ঠিক নি রে? এবার আর মোটা, এবার আর গোসল ফরজ হয়েছে। তখন গোসল ফরজ হইলে 3টা ফরজ আদায় করার লাগবো। একবারে গড়গড়া সহ কুলি করা, ভিতরে যেন পানি যায়, নাকের যেই জায়গা পানি গেলে ফোরান দিয়ে উঠে সেই রকম জায়গা পর্যন্ত পানি দিতে হইব। এরপরে পুরাটা শৈল একটা সুতা পরিমাণ জায়গা যদি হুক না থাকে তার নামাজ কোনো ঠিক কিনা কও? আর গোসল কোনো ফরজ গোসল আদায় হইতো না। আর ফরজ গোসল যার আদায় হইতো না, তে নামাজ পড়লে কি আর না পড়লে কি, তে হু যদি এমনি হাতুই রাইল আর কি, কত নেই সুজা বেহা হইয়া আইল, তার কোনো লাভ হইতো না। তার আর সারানা শৈল বিজাল লাগবো। এখন আমার বইনের যে বিয়া হইছে, বিয়ার ভিতরে নেইল ফালিশ দিছে রে। এখন এই নেইল ফালিশ লইয়া যদি ফরজ গোসল করে আদায় হইব নি রে? আমার সাজনের লাগিয়া নেইল ফালিশ দিছে, আমি কই দেও মাইয়া ফানের লাগিয়া আল্লাহ রাখছে এই রং সং, বেড়াইতে রাখছে সুগন্ধ, বেড়াইতে আতর ব্যবহার করতে পারতো না, বেড়াইতে রং ব্যবহার করতে পারতো না। আমরা অনেক বেড়াই দেখবা বুড়া হইছে, নাতি নাইতে দইরা ঈদের আগে দিয়া বেড়ারে আত মেহেন্দি দিয়া দিছে আব্বা নিশে। জিগাই কি তো আপনি মেহেন্দি দিয়েছেন খেতেন? কইতেন এইতেন নানাত করে, তো নানাত করে আপনার আতায় গিত, নানাত করলে আপনার আতায় তো দিয়া রাখছেন কীর্তন আমরা করে। নাউজুবিল্লাহ কার দাঁড়াইতে মেহেন্দি দেওয়ান যাবো, দেওয়ান যাবো দাড়ি, হ্যাঁ মাসা ভাড়া হাবা করে দাড়িত মেহেন্দি দিতে পারবে, এটা সুন্নত। কিন্তু এত মেহেন্দি দিতে পারতো না, রং সং বেড়াইতে লাগিয়া না, বেড়াইতে লাগিয়া হইল সুরমা আতর, আর বেড়িয়েতে লাগিয়া হইল আলতা মেহেন্দি। এই নেল ফালির যা মন্দের তা দাও, যত রং আছে বেড়িয়েতে দিব, স্যান্ড দিতে পারতো না। কারণ বেরিয়েতে যদি স্যান্ড দিয়া রাস্তা যায় তাহলে ময়মনসিংহ রিক্সাওয়ালাও ফিরা ফিরা চায়, ঠিক কিনা? স্যান্ড দিব বেড়াইতে, আর বেরিয়েতে দিব রং সং। এখন এই যে নেল ফালিশ দিছে গোসল দইতো না, এই নেল ফালিশ রিমুভার আছে, একটা ওষুধ আছে, মেডিসিন আছে, এটা লাগাইলে চুপ করে উঠতে দেবো গা, গৈসাগুলো তুলতে পারতা না, এটা লাগাই দিলে দেবো উঠতে গেছে গা, কাপড় দিয়ে ঘষা দিবা সমান সমান, অহন গোসল করে আলাইবা। বিয়ার সময় সুন্দরের লিখে দিলে দিছে দিব, তো তারা যেহেতু রং দিতে পারবো তা আরও দিব, কাম লাগবে কেন রে? তো তারা দিব, কিন্তু গোসলের কাম লাগলে এটা তুললা লাইতে, ঠিক নি রে? আবার আব্বা মন দিয়ে শুনো, মোড়া বেড়ায় এত আংটি দিয়া রাখছে, আংটিটা কাইটিয়া গুস্তের ভিতরে বইয়া রইছে। এখন তো গোসল করতে হইলে আংটিটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। বেড়িয়ায় কানের ভিতরে জিনিস দিয়া রাখছে, এবেড়িয়ে কানটা কাইট কইরা এমনি ঘুরান দিয়া লাড়া দেওয়ান লাগবো। মোড়া বেড়ায় ফ্যাট ভাস পইরা রইছে, অনেক বড় ফ্যাট, এবার আর ফ্যাটের ভিতরে চামড়া ভাস পইরা রইছে। এই ভাসতে উল্টাইয়া উল্টাইয়া ভিতরে পানি ডুহাইয়া ডুহাইয়া, তারপরে নাইয়ার ভিতরে আঙ্গুল দিয়া ঘুরাইয়া, তারপরে তেসি ফাঁসা ফালাইরা সাইরা গোসল করন লাগবো, ঠিক নি রে? সমস্ত শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার গোসল হবে না। এবার যে ফ্যাট বাস করে রয়েছে, ওখানে সিফার ভিতরে পানি ডুহে না, এটা উল্টাই তৈব, 2-3 ফোল্ডা উল্টাইয়া ভিতরে পানি ডুয়ে আবার বাজে বাজে হালাইয়া, এরপরে গিয়া নাবির ভিতরে পানি দিয়া, তারপরে গিয়ে আংটি মাংটি করলে ঘুরান দিয়া, রেডিয়াইতে নাকের ফুল কানের দুল এদিকে ঘুরাইয়া ঘুরাইয়া ফরজ গোসল কইরা, এরপরে গিয়া সেটা নামাজ। সুবহানাল্লাহ কয় না রে? আমরা তো নামাজ হয় না আব্বা। অহন যদি কই বুঝ জ্বালাইবেন নামাজ দামদার হয় না। অনেকে আসার নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়বেন, না পড়ুন না রে লইয়া কোনো ওয়াজ নাই। যারা পড়ে এত মেহনত করে নামাজ পড়ে যদি নাই হয় তো খাইলাম জনমের দরা। ভাই ও ফানির ভিতরে নামলেন, শীতের ভিতরে গোসলটা হইল না, তাহলে ঠান্ডার ভিতরে নামনের কি দরকার আছিল? রঘুনাথ খেতা গাও দিয়ে হইতে থাকতাম, এটা তো ভালো আছিল। ফানির যখন নাম সিয়ে রে, তাইলে গোসলটা যেন হয় নিয়ম কানুন মান্যা চলা লাগবে নাকি লাগবে না? নামাজ যখন পড়ে নিয়ম না মান্যা তো নামাজ হইতো না। আব্বা আমি আইয়া শুনলাম, আমি স্যার এই কথাটি কই না পাইতা না,
পরের বছর ওয়াজের ডরে আরেকবার কথা কয় না, পরের বছর দাওয়াত দেয় না, না দেয় উচিত কথাটা দেখতেও কয় না, মুরিদনি সুইটা জায়গায় এর লেগে আসল কথাটা মুখে দিয়া বার হয় না। আমার মুরিদের চিন্তাও নাই, পরের বছর মাহফিলের চিন্তাও নাই, একবার আইলে দ্বিতীয়বার হেন আর আই না। সুতরাং আমি উচিত কথা কইতে সুবিধা বালা, ঠিক কিনা? সকালবেলায় সামনের বছর যখন আইতাম না, সেরা বেলা লাগাই দিয়েছে জ্ঞান তোরা। তোমরা যে সোনাকান্দা আমি যখন পড়তাম, এক আসিল মাদ্রাসা মসজিদ, আর এক আসিল খালির উত্তর পুরান মসজিদরা, আর ওখান যে গাড়ায় গাড়ায় মসজিদ দিছে, নামাজ হয়নি। নামাজ তো পড়তে সব, নামাজ তো হয় না। বড় বড় হুজুরের লগে গিয়ে আলাপ করে কাজ্জা লাগিয়া মসজিদ করলে এটারে কয় মসজিদে জারার, আর মসজিদে জারার করা হারাম। কাজ্জা লাগিয়া সব করণ যাইব, মসজিদ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যারা বানাইছেন তারাও ঠিক কইয়ান, বানাইলে বানাইছেন, কিন্তু ঠিক কইতে সমস্যা কি? এই যেটা মাসালেরা বুঝতে হইব না, এটা এই কাজ্জা লাগিয়া কই যা কাজ্জা লাগিয়া যে মসজিদ হইব, এই মসজিদের ভিতরে নামাজ হইতো না। কাজ্জা লাগিয়া গাড়ার ঘর তুলন যাইব, কাজ্জা লাগিয়া ঘুমাইন্ডা ঘর তুলন যাইব, কাজ্জা লাগিয়া দোহান দুই ভাগ করণ যাইব। সমাজের মানুষরা ভাগ কইরা দুই মসজিদ করা যাবে না, ঠিক কিনা? দেহা থাকলে বুঝি কামো লাগান যায়, এত সুজা না আব্বা। কিছু নিয়ম কানুন আছে, আবার শূন্য যাও। 3 কারণে মসজিদ ভাগ করণ যাইব। 1 নম্বরে হইলে এক ওয়াক্ত নামাজ পড়িয়া বাইতাই আবার যাইতে যাইতে ওয়াক্ত পাওয়া যায় না। এইরকম দূরে যদি মসজিদ হয় তইলে আবার মসজিদ বানাই লইতে পারবা। 2 নাম্বার, মসজিদও মানুষ জাগা হয় না, এর লাগি আবার আরেকটা মসজিদ বানান যাইব। 3 নাম্বার, যেই রাস্তা দিয়া মসজিদও যাইবা এখানে যদি এই বাঘ ভাল্লুকের সাপের ভয় থাকে, জঙ্গলের ভিতরে দিয়া যাওন লাগে, এর লাগিয়া তোমরা আরেকটা মসজিদ বানাইতে পারবা। এর বাইরে আবার শুনেন, 1 নাম্বার, এক ওয়াক্ত নামাজ পড়া বাইতে গুড়ান দিয়ে আইতে আইতে জামাত ধরন যেন অনেক দূরে, 2 মাইল দূরে, আসর ফলে বেড়া বাইক গেছে, খাইয়া দাইয়া চা খাইয়া আইতে আইতে রাস্তা তাই আজান দিয়া লাইছে, তো হইলে না, এর ভিতরে আরেকটা মসজিদ করে লাউন লাগবো। আইডোরা 1 নাম্বার। 2 নাম্বার হইল মসজিদও মানুষ লাগা হয় না, যত পুরান মসজিদ হোক অকরে লগে দিয়েও যদি করণ লাগে আর একটা করণ যাব, যদি মানুষ জাগা না হয়। 3 নাম্বারে, যেই রাস্তা দিয়া যাইবা এই রাস্তার ভিতরে যদি ডাকাইতের ডর থাকে, সাপের ভয় থাকে, বাঘের ডর থাকে, তইলে তুমি আরেকটা বাড়ির গাড়াত মসজিদ দিয়া লইতা পারবা। এছাড়া মসজিদ দিলে আব্বা আমি মাসালা কই আইছি, আমার কেউ শত্রু না। আমি ইসলামদারে যদি জানাই দিয়া না যাই, তোমরা যদি এমনি পড়তে থাকো, পড়তে পড়তে বুড়ো হইবা, বুড়ো হইতে হইতে মরে যাবা গা। কেয়ামতের ময়দানও গিয়ে দেখবা আমলের নামাজের মধ্যে আরও গোনা জমা হইয়া রয়েছে। আমারে আল্লাহ ডাক দেখবে, মুস্তাক ফৈজ করে নয়, তুই না বিলেন আগাইছের বিশ্বাস? আমি কই জি আল্লাহ। কয় এই যে তারা যে এইরকম দেখতে আইলি তুই গাড়ায় গাড়ায় মসজিদ, এরপরে যে কথাটা কইলি না এগুলা এই যে বাড়াবার কর। আমি তো মনে করাম তুমি ওষুধ খাওয়ানোর লেগে সিগারেট বাবার করতে কইছে, উমা গো বার করে সারছে, পরে গোচর করে দৌড়ালাইছে রে, লোয়ার কাশিয়াই না ফারেস্তায় ফুস দিয়া কাটটা লাইব রে, এই ডরে তো আমার কথা কন লাগে রে। আমি না কইলে আব্বা আপনারা হয়তো অনেকে রাগ করতেন পারেন, কেন রে না হিয়াই দিছে না, কেউ হিয়াই দিছে না আব্বা, কেউ শিখাই দেয় নাই। আমি তো বুঝি, আমি তো এই সমাজের মানুষ, আমি তো এখানে পড়ছি, আমি তো এখনও যখন পড়ছি কত বছর আগে 90 সালে, আর হলো 2025, আমি 35 বছর আগে এখনও পড়ে গেছি। সব আল্লাহ কোনো কেন। সুতরাং আব্বা এত দড়ি কাম লাগলে ফাও দড়ি, নামাজটা পড়ে যদি ওমা কয় কি, তাইলে আমি এতক্ষণ ধরে কই ওয়াজ করলাম। মেম্বার সাহেব এই কথা না করে তো খাইছিলাম ধরা, কালা ফেলার মেম্বার সাহেব না বন বন একটা লাইন করতে আসছি বন, তো এতক্ষণ কোন কিনতে দেখছো কালবার আসল কথা ফার হয়ে গেছি। আচ্ছা আবার শোনা জানি, আচ্ছা বুঝছি আমি লড়ি বেশি, এখন জায়গার থেকে কথা কম লাগবো বুঝছি, তাহলে মেম্বার সাহেব আগে করবেন না,
দেখছো তুই কারবার আসল কথাটি কইয়া সারছি এবার আমিন বলো, বাইক বাড়াইও না। আমি লড়ছি হন আর লড়তাম না তো এদোসারে। আমিন কন, মেম্বার সব হাত তুলেন, আমিন কন। শোনা জানি আবার শোনা যায়? ওকে ফাইন, আমি বুঝতে পারছি। আমি যে সাইডে যাই যে এই জন্য আওয়াজটা পায় না পুরা। দেখো কত মনোযোগী শ্রোতা ফিসে বইয়া রয়েছে রে। তারা তো একটা মানুষেও কইলি না যে হুজুর কথা তো বুঝি না, কিতা করতাম, এটা কইতইব না আমারে। আমিন কন। আব্বা ও সোনা কান্দার আব্বারা, কলজার টুকরা যুবকেরা, তুমি তো নাগাইশের ফিসাব আমি, তোমরা রাতও দড়ি, তোমরা ফাও দড়ি, তোমরা নামাজটা অন্তত লইয়া কবরে যাইও। মেহনত করলা কাম হইল না, ডুবাইলা ফরজ গোসল আদায় হইল না, তাহলে ডুবানের তো কোনো দাম নাই। শীতের ভিতরে কাফা কাফির কোনো দরকার নাই। নামাজ পড়ে না এইটা এক বালা, কিন্তু পড়লে যদি কামনা লাগে এইটা আমার কি জ্বালা। নাউজুবিল্লাহ। আল্লাহ সবাই সঠিক বুঝ দান করে। আমি ওখানে খালে সন্তর আল্লাহ কথাটা কইছি, কেউ এর পক্ষ টক্ষ লইয়া কইছি না। আমার হৃদয়ে যেটা আইছে আমি এটা কইছি, আল্লাহ হক মনে করে কইছি। আল্লাহ তারা হক বুঝার তৌফিক দান করেন, মিলমিশ করে চলার তৌফিক দান করেন। আবার আয়ান নামাজ কারে কয়, কইয়ালিতাম রে নামাজ কারে কয়? আল্লাহর নবী কয় কোরআনুল কারিমে সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল ওই মানুষেরা। আমরা জিগেলাম আল্লাহ কোন মানুষেরা? কয় ওই মুমিন সফল কাম হবে যার কলিজার ভিতরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজ পড়তে দাঁড়াইছে আরেকবারে দেখছে আল্লাহু আকবার, নামাজ পড়তে দাঁড়াইছে 1 লাখ লোক জামাতেও, এবার আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, শরীরটা কাঁপতে আছে ডরে। এটা হইল নামাজ, মোমেনের নামাজ। নবীজি আরো কত সুন্দর কইরা কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তোমার আল্লাহ তোমারে দেখে না। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস করো আমি না আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো নিশ্চয়ই আমারে দেখতেছে, ঠিক কিনা? দেখছেন নামাজ কারে কয়? আচ্ছা ও যেই বেড়ায় নামাজের ভিতরে ডরায়, আরেক বেড়ায় দেখলে মনে হয় যেন এবার ডরাইছে, শরীরটা কাঁপতে আছে, গাল বাইয়া বাইয়া পানি ফুটতে আছে। এই নামাজের ভিতরে এমনি নামাজ স্মরণ লাগবো। তারা কি এই নামাজ লইয়া ঝগড়া কইরা ভাগ হইয়া আলগা মসজিদ করতে পারে না? বিবেকে যেটা কইরা কোন পারে? যে জায়গা নামাজের ভিতরে কাফে, নামাজের ভিতরে কান্দে, নামাজের ভিতরে ডরায়, এই মসজিদ লইয়া আবার ভাগ করে কেমনে আমার বুঝে আসে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? চলতে গেলে ঝগড়া বিবাদ থাকবো, বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া থাকবো, ফিটাফিটি থাকবো, আমরা মার হার করবো। মসজিদ ভাগ হবে কেন? আমি তো এটা কিচ্ছু বুঝতাম না ভাই। এটা কি ফাট্টাফাট্টির বিষয়? এটা কি ঘাটার করে হয়েছ? এটা কি রসিকর হয়েছ? ভাইয়ের লোকে কাজা লেগে যুদ্ধ হইয়াছে, এটা দুই ভাইয়ে দুই ঘর তুললা লাভ, এটা সহিতেই পারে। মসজিদ আল্লাহর ঘর, তুমি তুলুন না কেন? তুমি ভাগ করুন না কে? কে দিছে এই অধিকার তোমারে? ইকু বন্ধ করে দাও। কে দিছে এই অধিকার তোমারে? আল্লাহর ঘর লইয়া তামাশা? দেখছো কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব ভাই। একটু চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। আপনার আমার ঘরের মানুষও কলজার মানুষ, এর লেগিয়া কলজার কথা দিয়ে কইল। এই অজটা কেউ করতো না। বাংলাদেশ 500 হুজুর আনেন, আপনারা বয় এই কথাটা কইতো না। আমি কইছি কেরে, আমার ভালোবাসা আছে, আমার কলজাত মায়া আছে আপনারা লাগিয়া, এর লেগিয়া কইছি রে। আচ্ছা ও
ফুতে কথা শুনে না মার, তোরা ইকুটা বন্ধ করতে কইতাম বুঝছি তুই ইকু, তো তুই আইসি কীর্তান দৌড় দিয়া না বুঝলে না। আমিন বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম করে সহজ করে বুঝাইয়া ওয়াজ করতে আসি, মন দিয়ে শুনে। মেম্বার সাহেব কইও, আচ্ছা মনে করেন মেম্বার সাহেবের ফুতে মেম্বার সাহেবের লগে রাগ হইয়া তে শুরু ফুট কইছে আর কি, নাও বাবা এই ডিমটা খাও। মেম্বার সাহেব শুরু ফুতের কইছে কি নে বাবা ডিমটা খা, দেখো না না ডিম খেতাম না, আমি ডিম খেতাম না, আমি ভাড়ালেলো ডিম খেতাম না। অহন এবার আর মনে কষ্ট হয়েছে, দেখছো তুই কথা আপনি বাপ হইয়া তারে কইলাম ডিমটা খা, তে ডিমটা খাইলো না। তার ভিতরে গিয়াতে মেম্বার সাহেবেও বাজারও যাইতে আছে, তেও ঘরতে বাড়ি গেছে গা। মেম্বার সাহেবে গিয়া দেহে তে পানির মধ্যে ফুটে জেগিতে আছে, এই কুদ্দুরার লেগে তে ফরছে না। এমন টাইমে মেম্বার সাহেবে কইব ঠিকই আছে ডিম যে খাইছো না, মরো মরো পানির ফুটা মর, চাইতে আছে আমি কেমনে মরো, তুমি বুটবুটিতে ছুটুক আমি চাই, এই কথা কইব নি বাপ হইয়া বা কথা কন কইব নি এই কথাটা। এবার ফুতে কথা শুনলে না শুনছে নাই, কিন্তু আমার তো ফুট, আরে আমার ফুতে আমার কথা শুনছে না, ফুতরা তো আমার তেনা হইলে কথা শুনছে না আর কি, তারে আমি পানির ফেরে মরতো দেই কেমনে, আপনারা আল্লাহ কথা না হইলে না শুনছেন আর কি। কিন্তু আমি তো আপনারা ফানিত ফেরে মরতাম দিতাম পারি না। আমার বুঝ অনুযায়ী আমার আহল অনুযায়ী যেদুর আল্লাহ আলেম কালাম দিছে সব দ্বারে কামো লাগাইয়া আমি যদি কই তারা যখন কাজে লাগে মরুক আগুনো ফেরা মুরুক, আমার দ্বারা মানুষের দ্বারা এটা সম্ভব না। আমি কি কখন লাগবো তোর করে তো পানি ফুটে যেতেছে ধর, তার মায় দৌড়ে দিলেন নাকি রে দুইটা থাপড়া, এরপরে আমি থাপড়া দিতাম চাইলো এবিডি রাজি, এমনি কুদুর সুইয়া চান না এবিডির ফুতের কুদুর সুইয়া চান কিয়া কোনটা লাগে। আর এখন এবিডি নিজে একটা থাপড়াইলেন নাকি রে তারে কত কেরে 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 এই কথা কই কেরে ওই বাসানের লেগে। আব্বা তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার কলজার মানুষ, এই কথাটি বাংলাদেশও কোনো হুজুরে এহানো আইয়া কইতো না। মনে করব আমার ঠেহা কি তারা রইলুক না হইলে নাই। আব্বা আমি তো এই কথাটা কইলে আল্লাহর কাছে আসামি হয়ে যাব, আমার তো একটা ডর আছে। আমি তো ওয়াজ বেচ্চা খাই না আব্বা, আল্লাহ মানে খানার অনেক লাইন কইরা দিছে। আমি আইছি তোমরা কুদুর বদলাই দেওয়ানের লাইগা। নামাজ যখন পড়বায় নামাজ কামলা গান লাগবো, আর কামলা গাইতে হইলে কাজ্জা লাইগা মসজিদ কইরা সেজদা দিতে দিতে কপাল ফাড়াই লাইতা পারবা, রক্ত বার কইরা লাইতা পারবা। আল্লাহ কইব তোর নামাজ নট ফাও গেছে, ঠিক নি রে? কুদ্দুর চিন্তা করে না ভাই, কুদ্দুর চিন্তা করে আতফাও দইরা কইয়া যায়। আর না হইলে আমার কথা বুঝে না ধরলে বড় বড় হুজুরের লগে গিয়া বুঝিয়াইয়েন নাগেশ্বর হুজুর এই কথা কইয়া গেছে। তিন কারণে বিলে মসজিদ আলগা করণ যাইব, এছাড়া বিলে মসজিদ আলগা করণ যাইতো না। আমরা যে করলাম কিতা করলাম জিগাইয়াইয়েন, আমার কথা পছন্দ না হইলে বালা হুজুর ডেকে জিগাইয়াইয়েন, দেখবেন টের পাইবেন, খবর পাইবেন। হয় না তো হুজুর দি মেহনত করতেছেন আর কি। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার চোখ পর্দা পড়ে গেছে গা, গোনা করতে করতে কলবের ভিতরে ফোজা জমা গেছে গা, এই কলব দিয়া তুমি আর দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো ফা ইন্নাহু ইয়ারাক, আমি না আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতে আছে, ঠিক কিনা? এটার নাম হলো নামাজ। কেউ যা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যা জানে না জানে কে? আল্লাহ। কেউ যা বুঝে না বুঝে কে? আল্লাহ। তুমি যে মসজিদ করছো, তুমি দেহাইতে আসো, মসজিদ করছো, দান করছো, আসলে তো তুমি কাজ্জা লাগিয়া করছো। এটা কেউ বুঝলে বুঝুক না বুঝলে না, বুঝে কে? এরপরেও যদি আপনারা কোন আমরা ওই লইব না হইলে নাই ফরেন গিয়া ওই লইব না হইলে নাই আমরা এমনি ফরাম তো ফরেন গিয়া আমার টেহারা গিতা। আমার দায়িত্ব হলো জানাই দেওয়া, মানানের দায়িত্ব আমার না, দেওয়া মানানের দায়িত্ব আমার না, আমার দায়িত্ব জানাই দেওয়া, মানার দায়িত্ব হইলো আপনারা। আপনারা মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার, আমার এই ব্যাপারে ওয়াজ শেষ। 2 নাম্বার, আল্লাহর নবী কয় 1 নম্বরে নামাজটা আমার কাছে জামানত রাখবা। আমরা সবাই রাজি নি রে? আমরা সবাই নামাজ না রাহাম, সঠিক নামাজ না বেঠিক নামাজ? সঠিক নামাজ আমরা জামানত রাহাম। ভাই
সিডা দান কেউ গোলাত ভৈরা যত্ন কইরা রাহে না, আসল দান দি রাহে পরে যেন চোরাইয়া চাউল পায়। সিডা দান কেউ যেমন যত্ন কইরা রাখে না, তোমার সিডা নামাজ আল্লাহ কোনো যত্ন কইরা রাখতো না। আল্লাহ কইব তোর সিডা নামাজ ভিতরে দি চাউল নাই, এটি তো পানি দিয়া ভাইয়া এটি দিয়ে আমি যাইতাম না। আর চাউল দেম দূরের কথা, যত্ন করাম দূরের কথা, এটি যত্নের ভিতরে যাইতো না। আব্বা বাবা মন দিয়া শুনো, 1 নম্বরে নামাজ রাখবা যত্ন কইরা, 2 নম্বরে যত্ন কইরা জাকাত দিবা। নবীজি কয় 2টা জিনিস, কয়টা না? মাশাআল্লাহ সচেতন ছিল, কয়টা না রে? মাশাআল্লাহ আমরা তো 2 কদম আগাইলাইছি, 4টা কদম দিতাম পারলে তো জান্নাত ফাড়া দিয়া পড়ালাম। কাইয়ুম রে গৈরান দিয়ে পড়ালাইবি রে, দেরি করার দরকার নাই, মাত্র আর 4টা কদম, 2 কদম আগাইলাইছি। 3 নাম্বার আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? মনে করেন, সহজ করে কইতে আসি, মনে করেন আমরা কালাফেলার মেম্বার সাহেবের কাছে, আমি বললাম মেম্বার সাহেব এই 500 টাকা আপনার কাছে রাখেন, আমি যেগুলো দিয়ে আই যাই, পরে এক সময় নেন, তখন আপনার কাছে এটা জমা রাখেন। এই 500 টাকা হলো বাংতি 10 টিকা নোট, 50টা মিলাইয়া 500 হয়েছে। এবারের কাছে আমি রাবার দিয়া ফেসাইয়া দিয়া গেছি। এইটা আবার রফিকে দেখছে, রফিকে দেখে কয় মেম্বার সাহেব এই ফিসা বুজুরে যে আপনার কাছে টেহাটি রাখলো, এটি তো বাংতি টেহা, আমার কাছে একটা নোট আছে বাংতি টেহার খুব দরকার, আপনি একটা কাম করেন বাংতি টেহাটি আমারে দিয়া আপনি নোটটা হুজুরেরে দিয়ে নাইলে না। এটা আমানতের খেয়ানত, এটা আমানতের। কারণ আমি মেম্বার সাহেবের কাছে কি নোট রাখছি না বাংতি রাখছি? আমি ঠিক যেইডি রাখছি হুবহু এই দিয়ে আমার এই ফিরত দন, এটারে কয় আমানত। এবার বুঝেন আব্বা আমরা কি শুরু করছি, এবার বুঝেন কি শুরু করছি আমি, এটারে কয় আমানত। আমার নোটটার বাংতি দিয়ে আপনি নোট বানাইতেন তো আমি কইছি না, আমি কইছি আমার বাংতি দিয়ে রাখবেন, আমি যখন আই তখন দিবেন, আপনি নোট বানাইতেন কইছে গেল আপনি রে। এটা আমানতের খেয়ানত, এটা হলো সর্বোচ্চ স্তর। আমানত কারে কয়? ইজ্জতটাও আপনার কাছে আমানত। আরেক বেড়া ল্যাংরা বেড়া হেসরাইয়া আডে, এবারে দেখলে ফলাফাইনে শয়তানি করে হেসরাইয়া আডে, এবার সে তুলনের লাগিয়া তুমি এবার ইজ্জতের উপরে আঘাত দিছ। আরেক বেড়ার মুহ কথা লাগে, তুই এবারে দেখলে মুহ কথা লাগাইয়া কথা কস বালা বেড়ায়। আল্লাহ যদি কয় তুই যখন এমনি কইতি মনে কয় তোরে আমি এমনি লেহা বানাই দেই, মুহ লাগাই না বানাই দেই, কিতা করবি তুই? পারবনি রে আল্লাহ? এই জন্য এটাও আমানত। আপনার ইজ্জত আমার কাছে আমানত। ১,৫০০ বছর আগে বিদায় হজের সময় নবীজি কইছিল তোমাদের কাছে একজন মুসলমানের জীবন, সম্পদ, ইজ্জত আমি সব আমানত রেখে দিলাম আরেকজনের কাছে। তোমরা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে তোমরা কুৎসা করো না, তোমরা গালাগালি করো না, তোমরা মারামারি করো না, ইজ্জতের হানি করাইও না। তোমরা বাড়ির গাড়া দিয়া শ্রীকেল বাজারও যাওন লাগে দেখিয়া তুমি লাডি লইয়া আন্দারও বইয়া থাকো না। আসেনি রে এই কারবা কাজা লাগলে আমরা তারা কিতা কয় যাইবেনি গাড়া দিয়ে, কারণ হেতানি বাড়ি গাড়া দিয়ে যাওয়ার লাগে তো হয়তো কিতা করবো। এই সোনাকান্দা পশ্চিম ফাড়ার তারা রে কাজা লাগছে ফুটবাড়ার তারার লগে, ফুটবাড়ার রফিক ইতান্ডি হুমকি দিচ্ছে যাইবানি গাড়া দিয়া, ও রফিক আসামি হইয়া যাইবি রে। যদি এই রকম হুমকি দিয়া থাকো ঠিক কিনা না, ঝগড়া লোক লাগছো তোমরা বাড়ির গাড়া দিয়ে সরকারি রাস্তা দেখিয়া তুমি হাতারে হাসপান দিয়া লইবা, ফিটা দিয়া লইবা। কে দিছে তোমার এই অধিকার? কে দিছে? মন যা চায় তাই করা যাবে না। 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, অর্থাৎ লজ্জাস্থানকে বৈধভাবে ব্যবহার করা। অবৈধ ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? অবৈধ মেলামেশা করা যাবে না। শুধু অবৈধ মেলামেশার নাম জিনা না রে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, কানের জিনা আছে, মুখের জিনা আছে। এটি কারে কয় মন দিয়া শুই না যাও। চোখের জিনা হইল তোমরা বাড়ির ঘাড়া দিয়া মাইয়া ফানি স্কুলও যায়, তুমি টাস্কি লাগাইয়া বুড়া বেড়া চাইয়া থাহ,
তুমি দোহানতে চাইয়া রইছ মাইয়া ফানের দিকে, এটা চোখের জিনা। তোমার মুখের জিনা কি? হগিন্নি বেডিলে ভিক্ষার লাগাইছে, তুমি হগিন্নি বেডিরে ফাইয়া জিগাইতেছ কি থাকো? তুমি ভিক্ষা করে কেউ তার শৈলে গোত্রে দি ভালায়। তুমি তো জোয়ান মানুষ, বউরা হইছ না, বিয়া বইয়া লাও না কেড়ে। তুমি আব্বাই কথা বলা, এটা একটা মুখের জিনা। তুমি মজা মারতে আসো, ঠিক কিনা? তোমার রুচিয়া তো নিচে নামছে গেলে হগিন নিবেলি দেখলেও তোমার কথা কইতা মনে কয় তুমি যদি হুটকি চালুন দিয়ে যেমনে খাও, গুস্ত দিও এমনি খাও। ঘটনা কিতা তোমার? ঘটনা কি? হগিন নিবেলির লোক এত কথা কি? নাউজুবিল্লাহ কোন না কেন? হাতের জিনা কারে কয়? তুমি কোনো মেয়ের গায়ে ভাবে হাত দিলা, হাতে হাত ধরলা, এটাও গোনা, জেনা। তো পায়ের জেনা কারে কয়? তুমি যেখানে অশুভ কাজ করো সেখানে হাইটা হাইটা গেলা, এটার নাম হইল পায়ের জেনা। এটা আমরা অহরহ হইতেছে। আমরা চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জেনা অহরহ হইতেছে। আর জেনার বাস্তব নমুনা হইল ওই যে অবৈধ মেলামেশা। এটা হলো সবার লাস্ট স্তর। এই জন্য আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জেনার কাছেও যাইবা না। অর্থাৎ চোখ দিয়েও চাইবা না, মুখ দিয়েও কইবা না, হাত দিয়েও ধরবা না, পাও দিয়েও যাইবা না। তাইলে তো আর জিনার করার প্রশ্নই উঠে না। কি আল্লাহ এটা? সাংঘাতিক আল্লাহ। মারহাবা কয় না রে? 5 নম্বর, পেটে হারাম বস্তু ঢুকাইবা না। আমরা ঢুকাই নাকি ঢুকাই না? যা পায় তাই খায় আব্বা। একদল সিটার বাটফার প্রকৃতির মানুষ আছে, 60 বছর বয়স পর্যন্ত জীবনের পকেটের টেহা দিয়া চা খাইছে, কিন্তু ডেইলিতে 5 কাপ করে চা খায়, হর খায়। আসেনি রে? কায়দাটা কি দেখো না? কায়দা হিয়াই দিয়ে নিয়ে আবার কালকার থেকে তোমরা শুরু করে নাও। কায়দাটা যেটা আমি জানি এটা তোমরা কইতে আছি, মন দিয়ে শুনো। কায়দাটা ওইল তে দহানো গেছে, টেহা তো নাই পকেট, তখন চা খাইব কেমনে? গ্যাসের কে কথা বলছে এখানে? এই ছেলে, এই কথা বলছো কেন? দাঁড়াও, কথা বলছো কেন? বলো সরি, বলো। বসা বেয়াদবির জায়গা বিচারে মারহাবা বলো, জোরে বলো মারহাবা। পকেটে একটা টেহা নাই, পেশা খাইব কেমনে? এখন তে রফিক রে কইতাছে, রফিক কইতে আইলা? আমি তো অনেকক্ষণ ধরে এখানে বইয়া রইছি। কাহা কিতা কইতাম রে, দুনিয়াটা নাই। কই কি কইছে চাচা? কইয়া তোমারে দেখলাম মুখ লেছে ব্রিজের উপরে বইয়া বইয়া ফদাইতে আছে। রফিকে কইলাম চা খায় আর কি দহানো, তারপরে লাইন করতে আছে। রফিক রে, দুনিয়াটা থাকতো না রে, তোর আব্বা কি এক ভালো মানুষ আছিল, জীবনে আমারে হালাইয়া। আহা, একদিন তোর আব্বার কাছে টেহা নাই, অর্ধেক কাপ চা আমারে দিয়ে, আর পরে অর্ধেকটা তোর আব্বায় খাইছে। আর আজ যা দুনিয়া কই গেছে ক, আজ যা আইতে দেখলাম মুখ লেছে তোরে ফদাইতে আছে। কয় চাচা এক কাপ চা খান, কই এটার লাগিয়ে দো। আব্বা কি শুরু করছি আমরা? কি রঙের গড়া দৌড়াইতে আসছি? এই উচিত কথাটি কইলে তো আর ভালো না। ভালার দরকারও নাই, ভালার দরকারও নাই। তোমরা ভালোই যথা হতো এসব। আমিন কইতেন না? জোরে কইতেন না? আমি তুমি এক কাপ চা খাওয়ানোর লেগিয়া তুমি কে রে মুখলেসের নামে মিশা কথাটা বানাইয়া রফিকের কাছে কইলা? তোমার লোকে তো দেহা হইছে না হাতা চায়ের কায়দার লেগিয়া না তুমি বানাই এই কথাটা কইছ? তুমি কি হুবেন না দান হইছো? এক কাপ চায়ের লেগে ইমানটা বেচ চালাও তুমি। তাতে হারাম বস্তু ঢুকানো যাবে না। গভীর মনোযোগ। নির্বাচনের আগে আইনা নাই, সামনে যেহেতু নির্বাচন, দুইটা কথা কইয়া যাওয়ানোর দরকার আছে নি রে? আমরা দেশ গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। 500 টাকা খাইয়া তুমি বুদ্ধি চাইয়া পড়ছো। ওই যারা মানেনি কিয়ামতের ময়দানে তুমি যাইতা না? তুমি যাইতা না কিয়ামতের ময়দানে? মাসালা শোনো, তুমি যদি কোনো খারাপ মানুষরে জান্না শূন্য ভোট দাও, খুব খেয়াল, গভীর মনোযোগ, জান্না শূন্য, আপনি যদি কোনো খারাপ মানুষকে, এই বাচ্চাগুলো এরকম করতেছে, কেউ দেখেন না আপনারা? কোনো মানুষকে আপনি জান্না শূন্য মনে করেন তে সুদ
তারে আপনি ভোট দিচ্ছেন, জানেন তেজে সুর, এর আগে ওতে 2-3 বার চুরির ধরা পড়ছে, সরকারি গম খাইয়া লিছে, বস্তাটারে ভুসি বানাই যাতে পাউডার বানাই গেলায় এইরকম না দানতে তারে দিছিল এতিমখানত গুস্ত দেওয়ানের লেগিয়া, হেই গুস্ততে ছুটে সেটা লইয়া হোল বাড়ির তারারে দাওয়াত দিয়ে খাইয়া বই তো ধরাও পড়ছে। এরপরেও তারে আপনি আবার ভোট দিচ্ছেন, তে এখন মনে করেন এই ভোট পাইয়া তে এখন নেতা হইছে। এবার আপনার আর বিবেকের কাছে আমি জিগাই, ওহন আর বেহতেরা মানুষ নাই, এই যে জানা শোনা চুরটারে আপনি নেতা বানাইলেন, তে যদি হন গম চুরি করে আপনি গমের ভাগ ফান আর না ফান গোনার ভাগ পাইবেন নি? কারণ আপনার ভোট না দিলে তো ফাঁস করে না, ফাঁস না করলে তো আর গম চুরি করে না, গম চুরি না করলে তো আর গোনা হয় না, গোনা না করলে তো আপনি ভাগ খাওয়ান লাগে না। মাছ ধরুন্নার যেই ভাগ, ডোলার হইনার হেই ভাগ, তে ফাঁস কইরা গম চুরি কইরা যেই ভাগ, আপনি তারে ভোট দিয়া সেই ভাগ, গম ফাইলে ফাইবেন না ফাইলে নাই, গোনার লাগিয়া মেল করণ লাগতো না। কিয়ামতের ময়দানে গিয়া দেখবেন অটোমেটিক গোনা আইয়া রইছে। আব্বা কুদ্দুর বুঝ করে চললেন, ইসলামটা বুঝতে ওকে টাইটেল ফাঁস করণ লাগে না, ইসলামটা বুঝতে ফিরসা বন লাগে না। ন্যায় অন্যায় দিয়ে আমরা শুধু ফলারা ওহন বুঝে, ন্যায় অন্যায় বুঝছে আমরা অন্যায় করতে আসি। ছোট মানুষটা ওহন অন্যায় বুঝে, ন্যায় বুঝে। আপনি কেডায় বুঝে না মিশা কথা কইলে যে গোনা হয়, কেডায় বুঝে না সুদ খাইলে যে হারাম হয়, কেডায় বুঝে না যে আপনি যে মদ খাইলে যে গোনা হয়, কেডায় বুঝে না লাইল ঠেললে আরেকবার খেতে গেলে যে এটা হারাম হয়, এটা বুঝে না কেডা একজন লোক লইয়া সব বুঝে। বুঝা শূন্য ঠান্ডা মাথায় আমরা অপরাধ করতেছি, ঠান্ডা মাথার খুনিয়া, ঠিক কিনা কম? কি করতেছি আমরা বুঝা শূন্য ঠান্ডা মাথায়? আপনি এমন লোকের ভোট দেন কেন? আপনি জানেন আপনি সে সুর, তার আপনি কেন ভোট দিলেন? আমরা গ্রাম দেখে ভোট দেওয়ার লাগবো, কই ফেছেন আপনি? তো তোমার আব্বাও সুর দো সুর হে, ঠিক কি? তো তোমার আব্বা হইল তো তোমার ভোট ফানা না, কারণ তে সুর, তারে ভোট দেওয়ান যাইতো না, তে ডাকাত, তারে ভোট দেওয়ান যাইতো না, তে দুম্বার গুস্ত রান্দা খাইয়া লাইছে, তারে ভোট দেওয়ান যাইতো না। হগিন্নি বেটির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তে খাইয়া বইয়া রইছে রে। তারে বোয়া বসো, আব্বা বসো, আদর করে কইছি বসো বসো, না বইব তে ভদ্র ছেলে, যেহান তাইছো হানো যাও, যেহান তুই তাইছো হানো যাও, ভিতরে যাও। তোমার শয়তানি কুলকুলি দিয়ে বেড়ার হেগুল হালাই দিব তোমার, তুমি বাইশের ভিতরে থেকে কেন থাকতে পারো? দেখো আব্বা, মুস্তাক ফয়েজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না? প্রত্যেক দিন আইয়া মুস্তাক ফয়েজি বইসা থাকবে না। সামনে নির্বাচন আইতাছে, যারে হক সৎ ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা মনে করবা, তারে ভোট দিবা। যত বড় হাস্তি হোক, যত বড় বেড়া হোক, যত বড় ডাড হোক, আমি এতে কিছু আসে যায় না। আমি অন্যায় যে করে আমি তাকে তার সাথে আমরা সহজ আছে। আমি বলবো না যে উমুখরে দেন তুমুখরে দেন, আপনার আল্লাহ বিবেক কম দিছে, আপনি কোনো কম চিনেন না, আপনি সব চিনেন, সব জানেন। আপনি জানলে হুইনা আপনি যদি কোনো এরকম বদ মানুষকে ভোট দেন, ভোটের অংশ আপনি তে যা অপকর্ম করবো সবদির ভাগ আপনি ঘর হত্যা থেকে পাইবেন। আপনার জ্ঞান লাগতো না, অটোমেটিক আইয়া ফল হতো, ঠিক নেই? বিবেকে ধরে নিও। সহজ সহজ কথা, কঠিন কথার দরকার নেই। এই জন্য আপনি কখনো পেটের ভিতরে হারাম খানা ঢুকাইবেন না। নির্বাচনে ভোট দিবেন এই আশা এক কাপ চাও খাইবেন না। এক কাপ চায়ের দাম 5 টাকা, নির্বাচনের চায়ের দাম 1.5 টাকা করে। চিনি কম ফাতা কি মুর্দার রেজে ওই লাশ যেন না ফসে, যেই ফাতা আনছে সেই ফাতা দিয়ে না চা বানাইছে, ভালা ফাতা দিয়ে তোমার চা খাওয়াইবে, হেতে কি আহল কম মনে করছো? মুর্দার যেন না ফসে এর লেগে মুর্দারে চা ফাতা দেয়, সেই চা ফাতা কম দামে পাওয়া যায়, হেতে তো চা লাগতে জানে কখনো বেছে, হ্যানতে আনছে চা ফাতা। কে রে আপনি চা খাইতেন? আপনি তো বংশাবলী মানুষ, আপনার আল্লাহ টেহা দিছে না, বাহের দিনের খেতেছে বেচে বেচে চা খান, হ্যাঁতে নির্বাচন করবো, আপনি চা খাইতে, আপনি কি হগিন নির্ভূত নাকি? ঠিক কিনা কম? আপনি কি হগিন নির্ভূত? এমনিতে আবার বেড়াগিরি দেন বুইয়া সরকার, আপনি তো বুইয়া সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, আপনার কাস্টমার দোহানদার। তা আপনি কে রে হগিন্নি বেটির ফুতার মতো গিয়ে চা খাইতেন আরেক বেড়া? তো হাত লোক এবার নিহি খায়েঙ্গে,
তোরসা তোর নিহি খায়েঙ্গে তোরসা দাঁড়া বুট দাঁড়ের মানে তোর তার তোরসা খাইতাম করে আমরা কি হগিনের পুত্রে এই কথাটা কই না হাবলা বেড়াগিরি আইয়া না কাজা লাগলে দি বেড়াগিরি দেহা আমরা কি হগিনের পুত্রে হাবলা কইতে পারো না তুমি যে হগিনের পুত না এক কাপ চায়ের লেগে তো তুমি এহেন দিয়া দিয়ে এলো এহেন দিয়া দিয়ে এহেন দিয়ে দিতেছে খালি এহেন দিয়ে দেয় না দান কহানো আর ইমানদারে বেচাল আসবে এক কাপ চায়ের কাছে 1.5 চায়ের কাছে এত না দান আমরা হইলাম নির্বাচনে আগে রাত 500 টাকা কোট কুইটা লুটটা পাইলে মাথাটা গরম হইয়া যায় গিয়া আবার দুষ তো আরো আছে কথা কইয়া লইতাম রে এরপরে যেই কাম করছে আচ্ছা ও আমি যদি হন আমার আদরের কায়ুম রে যদি কই কায়ুম তুই আর ভালো হইলি না রে কায়ুম রে আর ভালো হইবি কেমন তোর আব্বাই কি ভালো মানুষ আচ্ছা এই কথাটা কোনো লগে লগে তার শহীদ ফানি আয় পড়তো না তো বলে ভাই আপনার আমরা এত মহব্বত করি এত সম্মান করি কবে হেন পইরা গেছেন ওহন আপনার দেখলে কলজাটা কাটটা খায় ওইটা মনে কয় আপনি আব্বা তুল্লা কথা কইলে তার খারাপ লাগবে আমি যদি কায়ুমের আব্বা তুল্লা কথা কই কায়ুমের কলজাটা দিয়া লাগবা আমারও দুই রকম আমারে যদি কেউ আব্বা তুল্লা কথা কয় আমারও তো কলজাত লাগবো রে ভাই ভাই রে আমারে বাপ তুল্লা কথা কইলে কায়ুম রে বাপ তুল্লা কথা কইলে আমরা যদি এইরকম লাগে তাইলে আবার চিন্তা করো আমরা জাল বুট দিতাম গিয়া রে বুঝ জ্বালাইছে রে নিজের বাপের নাম ঠিক কয় না আর একটা কয় জাল বুট দিতে গিয়া যে গেছে ফইলা যখন বুট দিতে গেছে যে গেছে আপনার নাম কি শানু মিয়া এটা সত্য তো ঠিক আছে সত্যটা কই আইছে পরের জাল বুট ফপ্পার কষ দিয়া ইয়া তুললা ফপ্পা কষ লাগাইয়া আপনার এই পার্মানেন্ট কালিদারে তুলছে গৈসা মুসা আবার বুট দিতে গেছে পরে আব্বার নাম কি এর আগে তো কইছে শানু মিয়া তখন কয় আব্দুল কুদ্দুস সাক্ষী কয়জন 5 জন এজেন্ট 2 জন পুলিং অফিসার 2 জন আনসার 9 জনের সাক্ষী রেখা তুমি কইছো তোমার আব্বার নাম আব্দুল কুদ্দুস অথচ তোমার আব্বার নাম হলো শানু মিয়া তোমার আব্বারে আমি কুদ্দুরা কথা কইলে তোমার কলজাত গিয়া লাগে আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইলে আরেকবার আর আব্বা বানাইলা তো তুমি কি হত্যা গেছো শানু মিয়ার ঘর তুমি কুদ্দুচ্চার ঘর না যাইবা আজ সোনাকান্দার মহিলারা সেগা কইতাছে দর্শ আজ আমরা বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়েতে জাল বুট দিয়ে জামাইন নাম্বারে বদলাই দিছে না খাইছো তারা আম্মা আম্মা তুমি জাল বুট দিতা গিয়া করিমের বউ রহিমের বউ কইছ সাক্ষী হইল 9 জন বিয়া হইতে লাগে সাক্ষী 2 জন তুমি জামাই বদলাইছো 9 জন রে সাক্ষী রাখিয়া আমি কই তুমি আবার করিমের ঘর যাও কি হত্যা বুড়ের পরে তুমি রহিমার ঘর এনা যাইবা ওয়াজ কি উফরে পড়তে আছে দইরা বইয়েন মাত্র শুরু আর আনবেননি হুজুর দাওয়াত দিয়া সারা বেলা ছোটলা এই নাউজুবিল্লাহ বলো আব্বা এই কথা লিখাইতাম সিহন কথা সাংঘাতিক সিহন কথা রে তুই যদি 10 জন মানুষের সামনে খেরুইতে হস তোর লুঙ্গিটা যদি খুললা পড়ে যায় গিয়া 10 জনে দেহে তুই ওটার ফাঁস লেলিরি দিয়া যাইতে আছে কিন্তু ইমান এমন একটা জিনিস 1 কোটি মানুষের সামনে তোর ইমান যাইতে আছে তারাও টের পায় না তুইও টের পাস ইমান সাংঘাতিক জিনিস ও মুসলমান গভীর মনোযোগ গভীর খেয়াল করে কথা শুনো 6 নম্বরে জবানের হেফাজত মুখটা দিয়া যা আসে তা কইর না গালাগালি কইর না কটু কথা বইল না কথা কইয়া মানুষরে কষ্ট দিও না তাইলে খাইবা ধরা ও ভাই এমনি ইসলাম রইছে রে আমার নবীজি বড় কষ্ট করে আমরার সামনে ইসলাম দিয়া গেছে ঠিক কিনা এই নবী কত কষ্ট করে আমরারে মুসলমান বানাই দিয়া গেছে যেই নবীর গাও একটা মশা মাছি বইতো না নবীর রইদের ভাই দিদি 8টা যাইতো হগলে ছাইয়া দেখতো আমরা দি ঘরে রই দেখতে বাড়িতাম পারি না নবীজি 8টা যায় রইদ লাগে না হগলে ছাইয়া দেখতো রে
মরুভূমির মাঝ দিয়া নবী হেঁটে যায়, আর আকাশের মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই মজান নবী মরুভূমির উপর দিয়া হেঁটে যায়, পায়ের নিচে এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথর পড়ে। সাহাবারা চিন্তা করে নবী হাটে কেমনে ব্যথা পায় না। দৌড়ে 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 নবীর পেছনে পেছনে যায়। নবীর কদমের নিচে পাথর পড়ছে, নবী তো ব্যথা পায় নাই। কারণটা কি? একজনে দৌড়াইয়া কদমের নিচে পড়া পাথরটা হাতে নিয়ে চমকে উঠল, থমকে দাঁড়াইল, আশ্চর্যান্বিত হয়ে গেছে। আহারে, দেখলাম শক্ত পাথর, আর এই শক্ত পাথর নবীর কদমের নিচে পইরা নবীর কদমের বরকতে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে মক্কায় থাকতে দেন নাই কাফেরেরা। নবী চলে যাবেন মদিনায়। একদিন নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর তৈরি থাকিস, কোন দিন জানি আমার চলে যাওয়া লাগে। আবু বকর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজার ভিতরে হেলান দিয়া দাও আবু বকর জুড়ায়, ডাইনে কাটতে হয় বামে কাটতে হয়, সামনের দিকে ঝুরাইয়া পড়ে, মাথা বাড়ি খায় দরজাত। বউয়ে ডাক দেয়া কয়, আপনি এটি কী গুম শিখছেন? বিছনাতে নাইবেন? আবু বকর কয়, না বিছনাত যাওন যাইতো না। কয়, কে রে বিছনাত যাওন যাইতো না? কয়, নবীজি কইছে রেডি থাকিস, আমি যদি ঘুমাই যাই, যদি শক্ত ঘুম হয়ে যায়, নবী যদি নবী যদি দরজায় এসে ডাক দেয়, আর আমি যদি গভীর ঘুমে থাকি, তাইলে তো আমার ঘুম ভাঙতে দেরি হবে। কাফেরেরা যদি টের পেয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে গো বিবি। এমনি ঘুমাইলে তো আপনি মরে যাবেন, বাঁচবেন না। আবু বকর সিদ্দিক কয়, আমার মৃত্যুর চাইতে আমার নবীর নিরাপত্তার দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? ডাক দিছে নবীজি শেষ রাতে। আবু বকর আস্তে করে ফিস ফিস করে একটা ডাক দিছে দরজার বাইরে দাঁড়াইয়া। ডাকটা দেওয়ানের লগে লগে, হ্যাঁ, আরে তো এটা আস্তে রাখবে না, ওয়াজ থামাইয়া নিয়ে আপনার মোবাইল পাওয়া গেছে কইটা। তোমরা কি কেউ শোনো না যে 2-3টা বাচ্চা এরকম করতেছে? ভলেন্টিয়ারটি তোমরা কিতা করা হলো? কানের বলতে পারে তুই লালনা করে তোরা ইচ্ছা করে বেয়াদবি করতেছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। এটা দিয়ে এরকম একটা ঘটনা করবো, বেশি মারতো না। এটা দিয়ে ফানোলা ফৈরসুবাদে বুটবুটি না করতে দিতে মাহফিলটারে গজব করে দিছে। আপনি কি বুঝবেন এটি কোন ধরনের দুষ্টামি? এটি আমিন কর, জোরে কর। নবীজি খেয়াল, নবীজি ফিস ফিস করে গিয়া কয়, আবু বকর। আবু বকরকে লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয়লা। ছোট্ট করে একটা ডাক দিছে, লাব্বাইক করে দরজা খুললা দিছে। নবীজি চমকে উঠছে, চোহ পানি আইয়া পড়ছে। কি দ্বারা আবু বকর এমনি ডাক দিল তো কেউ ঘুম ভাঙনের কথা না, তুই কি ঘুমাস না? নবী গো, আপনি যেই দিন কইছেন রেডি থাকিস, এই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আরে কসকে তুই, ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি রে? আয় আয় আয়, রওনা দে, মক্কায় আর থাকা যাবে না, আল্লাহর হুকুম চলে আসছে। যাওয়ার কথা নবী মদিনায়। হাঁটা শুরু করলেন উল্টা দিকে, মিসফালার দিকে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি তো উল্টা দিকে হাঁটতে আছেন। যাইবেন দিয়ে আপনি শ্রীকাইলের দিকে, হাঁটা শুরু করছেন দি গোড়াশালের দিকে, আপনি কি রাস্তা বুল্লা লাইছেন নি? নবীজি মুসকে হাসি দিয়া কয়, না, কাফেরদেরকে একটু রাস্তা বুলাই দিতে আসি, যেন তারা খুঁজে উল্টা দিকে, আমরা নিরাপদে থাকবো এই দিকে। 3 দিন নবী থাকলেন, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবী হাঁটতে 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 কাবার কিনার থেকে চলে গেলেন অনেক দূরে। পাহাড়ের নাম সৌর পাহাড়। ওই পাহাড়ের কিনারে যাওয়ার পরে সূর্য পূর্ব আকাশে হেসে উঠল।
ফকফকা আলুতে ছড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর থাকতে পারবো না। ও নবী, এখন রাখালেরা আসবে, এখানে রাখালেরা গরু ছাগল নিয়ে রাখালেরা আসবে। ও নবী আমার, রাখালেরা আসবে গরু ছাগল নিয়ে, আমাদেরকে তো দেখে চিন্তা ফেলবে, আমরা তো ধরা পড়ে যাব গো নবী। ও নবী, আমরা যাব কই? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর, এত ভয় পাওয়ার কিচ্ছু নাই, দেখতো পাহাড়ের কোনো গর্ত টর্ত গুহাটুয়া আছে নাকি, আমরা একটু লুকাই থাকি। আবু বকর সিদ্দিক ঘুরলেন, গিয়া সাউর পাহাড়ের ভিতরে একটা গুহা পাইলেন। আল্লাহর নবীরে ডাক দেয়া কয়, নবী গো, গুহা পাইয়া গেছি গো, আর চিন্তা নাই। নবী কয়, চলো ঢুকি। আবু বকর গুহার মুখে হাত ছড়াইয়া দাঁড়াইলেন, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে গো নবী, আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে দেখে আসি কোনো সাপ বিচ্ছু আছে নাকি। নবীজি ধইরা থামাইলেন, ডাক দেখো, আবু বকর, সাপ বিচ্ছু আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। সাপ বিচ্ছু আমারে কামড়াবে, সাপ বিচ্ছু তোরে কামড়াবে না, তুই আগে ঢুকলে তোরেও তো কামড়াবে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যাই, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি মরে গেলেও কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনি নবীর যদি কিচ্ছু হয়, তাইলে তো ইসলাম শেষ গো নবী। আল্লাহর নবী ধরে ধরে ঢুকলেন, ঢুইকে আবু বকর, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যাও। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। ও মুসলমান, নবী কানের মুখে কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর কপাল টিপে দেয়, আস্তে আস্তে চুলগুলো টেনে দেয়। আবু বকর সিদ্দিকের আদর পাইয়া আমার নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে, পুরাটা গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা যায়, আর ওইখান থেকে সাপের জিহ্বা লক লক করে। চিন্তা করলেন, সারাটা দিন থাকা লাগবে, সাপ যদি ঢুকে যায় তাইলে কি উপায় হবে। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করে পটলা বানাইলেন, ছিললেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। সবগুলা গর্ত যখন বন্ধ হয়ে গেল, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, কাপড় তো আর নাই, গর্ত তো রয়ে গেছে, কি করব। আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করে আনলেন, গর্তের মুখের ভিতরে পাটা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ গর্ত থেকে বের হতে পারে না। বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মেরে দিলেন। বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আওয়াজ চলে আসতেছে কান্নার। আবু বকর ঠুট্টারে কামড়াইয়া ধরছে, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না, আমি যদি আওয়াজ করে কান্দি নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট দিয়া, দাঁত দিয়া ঠুট্টারে কামড়ে ধরেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয়, আবু বকর
কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইতে পারবা তুমি ঠোঁট দিয়ে ঠোঁটটারে কামড়ে ধইরা, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? আবার আবু বকর সিদ্দিক, ওনার দুই চোখ বেয়ে টুপ টুপ করে দুইটা ফোঁটা পানি পড়ল নবীর গাল মুবারকে। নবীর ঘুম ভেঙে গেলেন, তাকায়া দেখে আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, শরীরটা নীল হয়ে গেছে। আল্লাহ নবী, আবু বকর রে, আয়েশার জন্য বুঝি মনটা খারাপ লাগতেছে। আবু বকরের মেয়ের নাম আয়েশা, মেয়ের নাম আসমা, ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহ নবী, আবু বকর আয়েশার জন্য মন খারাপ, মাইয়ার লাগিয়া বুঝি ফরান ফুরে রে, আসমার লাগিয়া বুঝি তোর মনটা কান্দে। আব্দুর রহমান ছোট মানুষ, তার জন্য বুঝি তোর মন কান্দে রে আবু বকর। আবু বকর, ইসলামের জন্য তুই কত মেহনত করলি। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন যে এই নবী আমার কুলে, এই নবীরে ফালাইয়া আমি আসমার জন্য কানব, আমি আয়েশার জন্য কানব, আব্দুর রহমানের জন্য কানব, এটা কেমনে হয়? তাইলে কান্দ কেন? আবু বকর কয়, নবী গো, মনে করেছিলাম আপনার কাছে বলবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বইলা তো আর উপায় নাই। ও নবী, ও নবী, আমার পায়ে সাপ কামড়ে দিয়েছে, আমার পায়ে সাপ কামড়াইছে। নবী কয়, আগে বলবা না? আপনি না ঘুমাচ্ছিলেন, আপনার ঘুম ভাঙ্গাই দেওয়াটা আমার বিবেকে লাগছে, এই জন্য আমি আপনারে ডাকি নাই। আল্লাহর নবী কই, দেখি দেখি কই সাপ কামড়াইছে। এবার আল্লাহর নবীরে দেখালেন, পায়ের ভিতরে সাপের দাঁতের দাগ দেখা যায়। আল্লাহর নবী একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, ওই কামড়ানোর জায়গায় নবীর মুখের লালা বিসমিল্লাহ বলে নবী লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, এর আগে আমার পাওটা জড় আরাম পাইতেছিল, নবীর লালা মুবারক লাগার পরে আমি যেই আরাম পাইছি, আমার পাও জীবনেও এমন আরাম পায় না। মায়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله لا إله الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে গ্রামটি সারা বাংলাদেশে নয় গোটা পৃথিবীতেই পরিচিত, যে গ্রামের নাম সোনাকান্দা। পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনার্থে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 ডিসেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে
অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাইক ভালো আছে, মাইক আর ধরবা না। মাইকম্যানকে সরো, ওদিকে গিয়ে বসো, নিচে গিয়ে বসো, নিচে এদিকে যাও। এই তোমরা তিনজন যাও। মাইক ধরবা না, হ্যাঁ? ওইখানে বসে আওয়াজ শোনো। এই লোকগুলো সরাই দিতে হবে এখান থেকে। একজন লোক এখানে দাঁড়াই থাকা যাবে না, বসতে হবে, অথবা সামনে গিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে দাঁড়ান। ম্যাডমগর দেখছি দোকানের জায়গা আছে, হ্যাঁ গিয়ে খেতে দিতে হবে। কথা বুঝেন নাই? বসতে হবে তো। লাইভ তুমি শুধু দাঁড়াও। তোমার কি লাইভ? হগলে এমনি লাইভ দিয়ে রাখলে ইয়ে করুন কি থাকবে না। আচ্ছা সরা, একজন থাকো শুধু, বাকি যাও। সবাই বসতে হবে, দাঁড়াই থাকা যাবে না। এই যে দুজন বসো, এই তোমরাও বসো। এখন আর ভলান্টিয়ার লাগতো না, এখন আমিও পারি। বসো সবাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করুন, একটা মোবাইলও ধরে রাখবেন না। এভাবে রেকর্ড হয় না, ওয়াজও শোনা হয় না। অনেক কষ্ট করে আমি এসেছি, আপনারাও অনেক কষ্ট করে আয়োজন করেছেন। মাহফিলের ক্ষতি করা যাবে না। আপনি কি লাইভ দিচ্ছেন নাকি রেকর্ড হচ্ছে? লাইভ, ওকে ফাইন। আর বাকি সবগুলা মোবাইল বন্ধ করেন, সবাই মনোযোগের সাথে শুনেন। আমি তো আর অপরিচিত মানুষ না, আমি পরিচিত মানুষই। তোমাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসো। তুমি আগাও। যারা সামনে পেছনে দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যাবে। তোমাকে বসতে হবে, এসে দাঁড়াইছো, বসো।